আপনি আমার ভালোবাসবেন, আমার রাস্তায় দাঁড় করা রাখতে পারবেন। আমি বিএপি কোনো জায়গা চাই না। মানে আমার যেহেতু আপন দাদা নাই, তো আমি দাদার আমি সবসময় বলি যে উনি আমার দাদা। তো দাদা বলতো যে তুই তো, বলতে গেলে কি আমাদের নরসিংদী শহরটা, আমরা একটু গ্রাম সাইডে ভিডিও করি, তো বলে কি ওইখান থেকে একটু শহরে আয়, দেখ ভালো লাগবে, তোদেরকে অনেকেই খুঁজে, হয়তোবা তোরা জানোস না। যদি শহরে আয় দেখবি, তাইলে বুঝতে পারবি। দেখলাম যে শহরে আসার পরে মোটামুটি সবাই চিনে, সবাই ভালোবাসে। মানে পজিটিভ যেমন ভিডিও বানাই, তেমন পজিটিভ ভাবে সবাই ভালোবাসে। মানে আছে না মানুষ যে আমাদের খারাপ সাইডে দেখবে, খারাপ সাইডের আমাদের কোনো সাইট নাই যে দাদার নিয়ে বাজে মন্তব্য করবে বা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে। কারণ আমরা জানে মানুষ যে আমরা পজিটিভ পজিটিভ ভিডিও বানাই। চলতে ফিরতে আমরা সবসময় চিন্তা করি যে পিছনে তাকাইলেও দেখি যে আসলে পজিটিভ কিছু আছে কিনা, বা সামনে পজিটিভ কিছু আছে কিনা। তো ওই দিকে হইলে, পজিটিভ কিছু হইলে আমরা আগাই, আর পজিটিভ কিছু না হইলে আমরা সামনে আগাই না। আমি তো ভালোবাসাটা নিয়ে আসছি। আমি দাদারে বলছি যে দাদা, আমি এমন একটা মানুষ যে আমি টাকার পাগল না, আমি ভালোবাসার পাগল। আপনি আমার ভালোবাসবেন, আমার রাস্তায় দাঁড় করা রাখতে পারবেন। আমি বিএপি কোনো জায়গা চাই না। আপনি আমার পান্তা ভাত খাওয়ায় রাখতে পারবেন, কিন্তু আপনি আমার ওই বিএপি রেস্টুরেন্টে খাওয়া একদিনও রাখতে পারবেন না, কারণ ওই খাবার আমি পছন্দ ও করি না। আমার মতো ঝালমুড়ি খেতে পছন্দ করে, পুরি খেতে পছন্দ করে। আমি যেরকম রাস্তা দাঁড়িয়ে কিন্তু পুরি খাই, ঝালমুড়ি খাই, সেম ও। যে আসে না যে 5 স্টারে খাবো বা কোনো বড় রেস্টুরেন্টে খাবো, কফি শপে যাবো, না। আমি টঙের দোকানে বসে চা খাবো, ও তাই খাবো। ও যে বললাম ব্যাচে বলে আমার সাথে মিলে গেছে, মানে আমি যেরকম আমি পেয়েছি সেরকম। এর জন্যই ওদেরকে নিয়ে আমি কাজ করতে খুব খুব, আমার মনে হয় যে আমার যত কাজ আসে ওদেরকে রাখার চেষ্টা করি, কিন্তু ওরা তো অনেক দূরে থাকে, একটু নিজের কাছে আনইজি লাগে। আবার এত কষ্ট করে আসবে যাবে, মানে এই জিনিসটা লাগে। তারপরেও যখনই ওকে ডাকি ও সাড়া দেয়। থ্যাংক ইউ শান্ত, যে তোরা সবসময় আমাকে সাড়া দেয়। সানি ওরা ওদের টিমটা সবসময় আসে, আবার যখনই ডাকি দেখেন, পরিকল্পনা তো বইলে হয় না। আমি কালকের কথা বলতে পারবো না, বা 1 ঘন্টা পরে কি হবে ওইটার কথা আমি বলতে পারবো না। কিন্তু সবসময় চিন্তা করি যে যদি বাইচে থাকি তাহলে সুন্দর কিছু করব, দাদাকে নিয়ে করব। যদি ঢাকা শহরে যদি আসি, কারণ ঢাকা শহর তো দাদা ছাড়া আমার কেউ নাই, আপন কেউ নাই, আমি যেটা বুঝি এবং